নেটওয়ার্কের আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা পিআই ব্রাউজার থেকে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করবেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে কেওয়াইসি সাবমিট করেছি এবং আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বলা যায়। কিভাবে আপনারা কেওয়াইসি সাবমিট করবেন এবং আপনার কেওয়াইসি কিভাবে ভেরিফাইড হবে, কিভাবে অ্যাপ্রুভ হবে, সেসব বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিও। তো সরাসরি মেইন টপিকে ফিরে যাই। পূর্বে আপনি যদি আমার পূর্বের পিআই নেটওয়ার্ক নিয়ে পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে প্রথমে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন, তারপর এই কেওয়াইসি কিভাবে করবেন সেই ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করব। কারণ আমি আমার পূর্বের ভিডিওগুলোতে প্রত্যেকটি এই মেইন নেট ট্রান্সফার করার জন্য প্রত্যেকটি স্টেপ আমি ধাপে ধাপে আমার পূর্বের ভিডিওগুলোতে আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। প্রথমে আপনাদেরকে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে, তারপর কেওয়াইসি আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আমার পূর্বের পিআই নেটওয়ার্ক নিয়ে বানানো ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। আমি আমার পূর্বের ভিডিওতে 4 নাম্বার স্টেপ পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সাবমিট ইওর কেওয়াইসি কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার আমার ওয়েট ফর কেওয়াইসি অ্যাপ্রুভাল। 5 নাম্বার এবং 6 নাম্বার স্টেপও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কিভাবে আপনারা 5 নাম্বার এবং 6 নাম্বার স্টেপ কমপ্লিট করবেন, চলুন আমরা এখন দেখে আসি। সর্বপ্রথম পিআই অ্যাপ থেকে পিআই ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন এবং পিআই ব্রাউজার থেকে সরাসরি আপনারা কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। আর এটি একেবারেই ব্র্যান্ড নিউ ভিডিও, পূর্বে যারা কেওয়াইসি করেছিলেন সেসব ভিডিও নয়, এটি একেবারে ব্র্যান্ড নিউ প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আপনারা বর্তমানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। কেওয়াইসি অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি অপশন ওপেন হবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে এখানে কতগুলো আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার্ক করতে হবে। তো টিকমার্ক করার ক্ষেত্রে যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন তখন এরকম করে আই অ্যাকসেপ্ট, আই এগ্রি অপশন শো করবে। সেখান থেকে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টিকমার্ক দিয়ে দিবেন এবং আপনার এখানে থেকে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বেসিক্যালি আপনাকে গাইড করা হবে যে আপনার কী কী ইনফরমেশন লাগবে, আপনার আইডি কার্ডের ফ্রন্ট, ব্যাক, আপনার আইডি কার্ডের ইনফরমেশন এবং আপনার সেলফি। এখানে এসে সবগুলো আপনাকে গাইড করবে। এভাবে নেক্সট অপশনে ক্লিক করে যাবেন। এখানে বেসিক্যালি দেখিয়েছে আপনি কিভাবে আপনার আইডি কার্ডের পিকচার তুলবেন। এখানে গ্রিন আপনাকে যে পদ্ধতি দেখিয়ে দিয়েছে এটি হচ্ছে মেইন পদ্ধতি। আপনার ফোনটি বাঁকা করে আপনার আইডি কার্ডের পিকচার আপনারা ফ্রন্ট এবং ব্যাকের পিকচার আপনারা তুলবেন, এখানে যেমন করে এখানে দেখিয়ে দিয়েছে ঠিক এভাবে। তারপর এখানে নিচে থেকে আই এম রেডি অপশনে ক্লিক করবেন। আই এম রেডি অপশনে ক্লিক করলে পরবর্তীতে আবার আপনাকে আইডি ফটোর একটি অপশনে নিয়ে যাবে এবং এখান থেকে নিচে অ্যাড ফ্রম ফটো অপশন থেকে আপনারা আইডি কার্ডের পিকচার তুলবেন। ঠিক এই নিয়মে আপনারা এখান থেকে আইডি কার্ডের প্রথমে ফ্রন্ট পিকচার তুলবেন, তারপর ব্যাক পিকচার তুলবেন এবং তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। আপনার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক এর পিকচার তোলা হয়ে গেলে আপনি দেখতে পারবেন নিচের দিকে আপনাকে ইনফরমেশন সাবমিট করার জন্য কিছু ফর্ম দিয়েছে। এখান থেকে আপনাদেরকে ইনফরমেশন সাবমিট করতে হবে, যেমন আপনার ফার্স্ট নেম, আপনার গিভেন নেম বা ফার্স্ট নেম এখানে দিবেন, মিডল নেম থাকলে দিবেন, মিডল নেম না থাকলে আপনার লাস্ট নেম এখানে দিবেন, তারপর আপনার মেল বা ফিমেল যা হন সেটি দিবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন এবং নিচে একটি অপশন আছে এক্সপায়ার ডেট। আপনার আইডি কার্ডের এক্সপায়ার ডেট যদি থাকে, বিশেষ করে আমরা ন্যাশনাল আইডি কার্ডের এক্সপায়ার ডেট লেখা থাকে না, যার কারণে আপনার নিচে একটি অপশন আছে টিকমার্ক দেওয়া আছে যে আপনার কোনো এক্সপায়ারি ডেট নেই, সেই টিকমার্ক অপশনে আপনারা টিক দিয়ে দিবেন। তারপরে আপনাদের কান্ট্রি দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার আইডি কার্ডের অনুযায়ী যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর সিটি, আপনার স্টেট এবং আপনার পোস্টাল কোড দিয়ে দিবেন যেভাবে আইডি কার্ডে রয়েছে এবং তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। এর পরবর্তীতে নেক্সট স্টেপে আপনাকে সেলফি তোলার জন্য বলবে। এখানেও আপনাকে ভালোভাবে ইন্ডিকেট করে দিয়েছে যে কীভাবে আপনাদের সেলফি তুলতে হবে। জাস্ট খালি ক্যামেরার সামনে আপনার ফেস ধরবেন এবং অটোমেটিক তারা সেলফি আপনার ক্লিক করে নিয়ে নেবে এবং এখানে প্রপার লাইটিংয়ের কথা বলা হয়েছে। তারপর এখান থেকে স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন এবং আপনার একটি অটোমেটিক সেলফি, আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং অটোমেটিক আপনার একটি সেলফি তারা নিয়ে নেবে। তারপর ঠিক আপনার সামনে অ্যাপ্লিকেশন রিভিউ নামে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে বেসিক্যালি আপনি যা আপনার ইনফরমেশন ইনপুট করেছেন সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং চাইলে এখানে ডান পাশের কর্নারে ছোটো পেন্সিলের মতো চিহ্ন দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে সেটি এডিট করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন রিভিউ এর সেকেন্ড ধাপ আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা যে ডকুমেন্ট আপলোড করেছিলেন সেই ডকুমেন্টের পিকচারগুলো দেখতে পারবেন এবং আপনার সেলফিও দেখতে পারবেন। তো এখান থেকেও যদি আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চান বা পুনরায় পিকচার তুলতে চান তাহলে এখানে কলমের মতো যে চিহ্ন বা পেন্সিলের মতো যে চিহ্ন আছে সেখান থেকে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন।
এবং পরবর্তীতে সব শেষে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। সেখান থেকে ইয়েস যে আপনার আছে সেই ইয়েস অপশনে আপনারা ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কেওয়াইসি ভেরিফিকেশনের সকল প্রসেস এখানেই শেষ। এবং কেওয়াইসি সাবমিট করার কিছুক্ষণ পরেই যখন আপনি আপনার পিআই ব্রাউজারে আবার প্রবেশ করে কেওয়াইসি অপশনে ক্লিক করবেন, তখন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যে অর্থাৎ আপনার কেওয়াইসিটি সাবমিট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কিছুক্ষণ পরে আপনার মেইন নেটের চেক লিস্টে এসে আপনি যখন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তখন নিচের দিকে আপনি দেখতে পারবেন যে আপনার 5 নাম্বার 6 নাম্বার স্টেপটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে 7 নাম্বার এবং 8 নাম্বার স্টেপ কীভাবে কমপ্লিট করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো 7 নাম্বার স্টেপ কমপ্লিট করার জন্য যখন আপনার 5-6 স্টেপ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনার 7 নাম্বার স্টেপটি এভাবে ইনেবল হয়ে যাবে, তখন 7 নাম্বার স্টেপে এখানে আপনারা স্টেপে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে পূর্বের মতো। তো এখানে বেসিক্যালি অনেক লম্বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে, সেটা আপনারা পড়ে নেবেন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এর পরবর্তীতে এখান থেকে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে পিআই যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের ব্যাকআপ ফ্রেশগুলো এখানে আপনারা ইনপুট করবেন। ইনপুট করে এখানে সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে লেখা দেখাবে ইউ আর অল সেট। তাহলেই আপনার 7 নাম্বার স্টেপও কমপ্লিট হয়ে যাবে। এরপর আসতেছে সর্বলাস্ট স্টেপ নাম্বার 8 নাম্বার স্টেপটি অর্থাৎ মাইগ্রেশন, অর্থাৎ আপনার টেস্ট নেটেড বা পিআই যে আপনার নেটওয়ার্ক যে অ্যাপ রয়েছে সেখান থেকে আপনার পিআই এর যে মেইন নেট রয়েছে সেই টোকেনগুলো মেইন নেটে অটোমেটিক মাইগ্রেশন হয়ে আপনার মেইন নেটে চলে যাবে অটোমেটিক্যালি। সেটার জন্যই আমরা 7 নাম্বার স্টেপে সেই এগ্রিমেন্টগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি। অর্থাৎ 8 নাম্বারে যে মাইগ্রেশন প্রসেসটি রয়েছে এটি অটোমেটিক্যালি আপনার ওয়ালেটের মধ্যে টোকেনটি তারা সেন্ড করে দিবে। তো এই হলো বেসিক্যালি ফুল প্রসেস। আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই পিআই নেটওয়ার্কের পূর্বের ভিডিওগুলো দেখার পরে এই কেওয়াইসি স্টেপটি আপনারা পূরণ করবেন। অনেকের ক্ষেত্রে কেওয়াইসি এখনও নাও হতে পারে, তারা যাদের কেওয়াইসি এখনও আসেনি বা যাদের কেওয়াইসি এখনও যাদের হবে না তারা আপাতত অপেক্ষা করুন। অপেক্ষা করা ছাড়া আপনাদের আপাতত করার কিছুই নেই। এবং আমার ওয়ালেটে যখন টোকেন চলে আসবে এবং তার পরবর্তীতে কিভাবে টোকেন সেল দিবেন নাকি তখন টোকেনটি লিস্টেড হবে সেসব বিষয়বস্তু নিয়ে হয়তো আরেকটি ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর এখানেই ভিডিও শেষ করতেছি। আজকের টপিক এটুকুই। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।